sky. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা। নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো যাও, সকালে চা খেয়ে নিলাম আর আগে একটু গরম জল খেয়ে নিলাম, পিয়াকেও দিয়েছি। তো তারপরে সকালে কিন্তু রুটি করেছিলাম আর কালকের একটু আলুর দম করেছিলাম রাত্রিরে, তো সেই আলুর দমটা ছিল। তো সেটা দিয়েই সকালবেলায় যে রুটি আর আলুর দম দিয়ে খাওয়া হলো। আর এই লাউ শাকগুলো এখন রান্না করব। তো লাউ শাকটা রান্না করছি যেহেতু কালকে কুটে রেখেছিলাম, তো কালকে রান্না করিনি। কালকে কেটে একেবারে গুছিয়ে রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব। তো তিশা তো জানোই একটু রুটি খেতে ভালোবাসে, তো কালকেই রাত্রে বলছিল যে রুটি করতে, তো কালকে আর করিনি, ভাত ছিল বলে। তাই বললাম যে আজকে ভাত খেয়ে নাও, তো কালকে সকালে রুটি করে দেবো বলে। তো তার জন্যই সকালবেলা রুটি করলাম। তো একেবারে তিনজনাই খেয়ে নিয়েছি। তো দেখো, তারপরে এখন কিন্তু অনেকটা বেলা, এখন প্রায় 12 মানে 1টা কি 1:30 বাজে এখন। তো এখনই রান্না বসালাম, যেহেতু এখন কেউই খাবে না। সে ওইটা খেয়েছে, প্রায় খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এই খেয়েছে আর রুটি আছে, তিশা খেলে খাবে। তিশা একটু সকাল সকাল খেয়েছে আর পিয়া তো একবারই খায়। তো যে রুটিটা আছে হয়তো তিশা দুপুরে খেয়ে নেবে। তো এখন আর ভাত এখন না করলেও হয়তো বিকালের দিকে ভাতটা করে নেব। তো দেখো, তারপরে এই যে লাইট ডুগাটা বসিয়ে দিলাম। আর রেহানা করিম ব্লগ থেকে রেহানা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সংসারটা কীভাবে চালাই। তো আমাদের কোনো অসুবিধা ছিল না, যেহেতু ওর বাবার আমাদের ওর ব্যবসা ছিল, সেই ব্যবসার থেকে আমাদের সংসারটা বেশ ভালোই চলছিল, অসুবিধা হচ্ছিল না কিছুই। কিন্তু সেই ব্যবসাটা পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে। লকডাউনের পর থেকে একটু কষ্ট ডাউন খেয়ে গিয়েছিল, ডাউন খেতে খেতে একদমই বন্ধ হয়ে গেছে। এখন আর সেই ব্যবসাটা একদমই চলছে না, পুরোপুরি বন্ধ আছে। ওই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যাটা হয়ে যাচ্ছিল বলেই আমি এই ইউটিউবটা খুলেছিলাম, যে ইউটিউব থেকে যদি আমি কিছু করতে পারি, অন্তত মেয়েটার পড়াশুনোটাও চালাতে পারবো আর এদিকে সংসারটাও যাই করে চলে যাবে। তো কিছুই তো হচ্ছে না, 1.5 বছরের উপরে হয়ে গেল আমি ইউটিউবে এসেছি, কিছুতেই কিছু করতে পারলাম না এখনও, জানি না পারবো কি না। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি হয়তো নিশ্চয়ই একদিন না একদিন দাঁড়াতে পারবো। তো তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে নিশ্চয়ই পারবো, তাহলে আমি আমার মেয়েটাকে একটু মানুষ করতে পারবো। কেননা ওর একটু স্বপ্ন ছিল, সে স্বপ্নটা জানি না আমি পূরণ করতে পারবো কি না, কতটা করতে পারবো আমি সেটাও বলতে পারছি না। তো বড় মেয়েটা তো একটু কাজকর্ম খুঁজছে, ও আর পড়াশুনো করছে না। ও বিয়ে 3rd ইয়ার দিয়ে তারপরে এই সবে রেজাল্ট বেরোলো, তো ও আর পড়বে না, ও একটু কাজকর্ম খুঁজছে। তো এখন তো জানোই একটা কাজ পেতে গেলে সহজেই পাওয়ার নেই, এখন আর কাজকর্ম পাওয়া যায়ই না সেরকম। কত শিক্ষিত মানুষ বসে আছে, শিক্ষিত মানুষই পাচ্ছে না কোনো কাজ, তার আমার মেয়ে কী করে পাবে বলো। তো একটু কষ্টে শিষ্টে দিন কাটাচ্ছি, না পাচ্ছি তাদেরকে একটু ভালো কিছু খাওয়াতে, না পাচ্ছি কোনো আবদার মেটাতে, এরকমই চলছে, জানি না কি করে পারবো। তো দেখো, তারপরে এই যে লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে একেবারে ঘর মুছে বেরিয়ে আসলাম। আর রান্নার এই জায়গাটাও একেবারে মুছে নিলাম।
তো তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তো তোমরা আমার একটু সাপোর্ট করো, মানে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে একটু থেকো, এটাই বলার ছিল। তো দেখো তারপরে এই যে রান্না করেছি কি তো চলো, এই যে পাতা বাটা করলাম, লাউর পাতা বাটা, লাউ ডুগা দিয়ে মানে একটু গামাকা একটু তরকারি করলাম। আর এই যে কালকের একটু আলুর দম আছে, আর ওদিকে ওই যে চাটনি, আর কাজকর্ম সবই হয়ে গেছে। তো দেখো এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এবার চান করব। এর মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।